ময়দানে ঝাঁপিয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? ইমানের মধ্যে আঘাত হানে যখন মুমিন মুসলমান সহ্য করতে পারে না, তখন যখন দেখে আল্লাহর নবীকে নিয়ে কথা হয়, সরকার মহোদয়ের পক্ষ থেকে কোনো প্রকার বিবৃতি পাওয়া যায় না, যখন দেখা হয় আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, সরকারের পক্ষ থেকে কোনো প্রকার বিবৃতি পাওয়া যায় না, তখন ইমানদার মুসলমান সহ্য করতে পারে না। যার কারণে মুমিন মুসলমান তাকবীর দিয়ে স্লোগানের জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু নবুয়ত প্রাপ্ত হলেন। আমার ভাইরা, আমার নবীজি এক আল্লাহর দিকে যখন আহ্বান করলো, এক পর্যায়ে কাফেররা বিরোধিতা শুরু করলো, কিন্তু কিছু কিছু লোক আমার নবীজির ডাকে আহ্বান শুনে কালিমার ছায়াতলে এসে, ইসলামের ছায়াতলে এসে আমার বন্ধুগণ কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চাইতে কে উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, এরপরে আমার বন্ধুগণ ভালো কাজ করে আর বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আমার নবীজি এই কালিমার দাওয়াত দিতে গিয়ে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। আর যারা আমার নবীজিকে জানতে পেরেছে, আমার নবীজিকে যাচাই বাছাই করে আমার নবীজির কাছে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমরা জানি আমার নবীজির সাথে বিরোধিতা করেছিলেন আবু জেহেল, আমার নবীজির সাথে বিরোধিতা করেছেন আবু লাহাব। এ বন্ধু আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিররা আমার নবীজির সাথে যখন পারে না, এক পর্যায়ে আমার নবীজিকে ভণ্ড প্রমাণ করবার জন্য ইয়ামান দেশ থেকে জামাত নামের জাদুকরকে বিশ্ব নবীজির জন্য ভাড়া করল। আমার বন্ধুগণ, ইয়ামান দেশ থেকে জামাত নামের জাদুকর বিশ্ব নবীজির সামনে দাঁড় হলো। তার একটা মাত্রই উদ্দেশ্য, বিশ্ব নবীজি যাহা পড়বে এই পড়ার মধ্যে যদি আমি ভুল বাহির করতে পারি, তাহলে মুসলমানদের মধ্যে 12টা বাজায়া দিতে পারবো। এই লক্ষ্যে জামাত নামের জাদুকর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কি আব্দুল্লাহ বিন মুহাম্মদ? আমার নবী বললেন, জি হ্যাঁ। এবার জামাত নামের জাদুকর বিশ্ব নবীজিকে বললেন, নবী গো, আপনি নাকি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে শুনে মানুষগুলাকে কালিমামুখী করতেছেন, কোরআনমুখী করতেছেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আমি এক আল্লাহর দিকে দাওয়াত দেই, মানুষগুলি আমার দাওয়াত শুনে এক পর্যায়ে তাদের অন্য ধর্ম ত্যাগ করে ইসলামের ছায়াতলে এসে সোনার মানুষে রূপান্তরিত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জামাত নামের জাদুকর বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি যে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, এই তেলাওয়াতের মধ্যে কি এমন মজা আছে, আমি একটু তেলাওয়াত শুনতে চাই। আমার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি হলে জাদুকর মানুষ, তুমি আবার কোরআনুল কারীম কেন শুনবে? জামাত নামের জাদুকর ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু তেলাওয়াত করেন, তেলাওয়াত শুনতে মন চায়। আমার নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করলো, ওই নবী বিশ্ব নবীজি সুন্দর করে ওযু বানাইয়া জামাত নামের জাদুকরের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলো। আর জামাত নামের জাদুকর বিশ্ব নবীজির তেলাওয়াতের ভুল বাহির করবার জন্য বিশ্ব নবীজির সামনে দাঁড় হয়েছে। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উপরে যে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন, ওই আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন, ভালো লাগবে না খারাপ লাগবে? দুনিয়ার জমিনে যার কণ্ঠ যত ভালো, তার তেলাওয়াত শুনতেও তত মজা লাগে। কথা বলেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা? বিশ্ব নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। সেই নবীজি সুন্দর করে ওযু বানালেন, ওযু বানাইয়া সুন্দর করে তেলাওয়াত শুরু করলেন। জামাত নামের জাদুকরের উদ্দেশ্য হচ্ছে কোরআনুল কারীমের ভুল বাহির করা। বন্ধু, বিশ্বনবী নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেলাওয়াত শুরু করলেন। মালিককে পরিচালক বানাইয়া তার সুললিত কণ্ঠের মাধ্যম দিয়া মধুর কণ্ঠে তিনি তেলাওয়াত শুরু করলেন। জামাত নামের জাদুকর বিশ্বনবীজির তেলাওয়াত ভুল বাহির করবার জন্য তিনি এখানে বসে বললেন, এ বন্ধু, কোরআনুল কারীমের কেমন মজা, কেমন মজেজা আমার বন্ধুগণ, একটু খেয়াল করেন। জামাত নামের জাদুকরের উদ্দেশ্য ভুল ধরা, আর আমার নবীজি আল্লাহকে পরিচালক বানাইয়া তিনি কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন। জামাত নামের জাদুকর আল্লাহর নবীজির ভুল বাইর করার জন্য এসে আমার নবীজির কোরআন তেলাওয়াত শুনতেছে। শুনতে শুনতে এক পর্যায়ে তিনি কেমন জানি দোলনার মতো দোল দেওয়া শুরু করছে। বিশ্বাস যদি না হয়, আজকে আপনারা এই কানাকারি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় আপনারা চলে যাবেন, দেখবেন কোরআনুল কারীমের তেলাওয়াত যখন মাসুম বাচ্চারা তলাবুল ইলমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে ধরে, তখন দেখবেন ওরা কিন্তু তেলাওয়াত করার সাথে অটোমেটিকলি ঝুঁকে ঝুঁকে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষ, পৃথিবীতে অনেকগুলি কিতাব আছে, বাংলা আছে, ইংরেজি আছে, ভোকাল আছে, অনেকগুলো কিতাব আছে। সব কিতাব পড়তে গেলে কিন্তু মানুষ দোলনার মতো দোলে না, কিন্তু আল্লাহর কোরআনুল কারীম মানুষ তেলাওয়াত করতে ধরে অটোমেটিকলি দোলে। কিন্তু বান্দারে শুনে রাখো, এটা কোনো মানুষ দোলে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার বান্দাকে নিজেই দোলাইয়া দেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন। জামাত নামের জাদুকর ভুল ধরতে এসে এক পর্যায়ে আমার নবীজির তেলাওয়াত শুনে কেমন জানি দোলা শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি কোরআন তেলাওয়াত করতে করতে মাঝখানে ব্রেক মারলেন। জামাত নামের জাদুকর ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তেলাওয়াত আর বন্ধ করবেন না, কারণ তেলাওয়াতের মধ্যে এত মজা আমি জামাত নামের জাদুকর জিন্দেগিতে কোথাও পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি আবার মালিককে পরিচালক বানাইয়া তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছে, তেলাওয়াত করছেন। আর জামাত নামের জাদুকর তিনি কিন্তু তেলাওয়াত শুনছে। তেলাওয়াত শুনতে শুনতে আমার নবীজি মধ্যখানে আবার ব্রেক মারলেন। জামাত নামের জাদুকর ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি তেলাওয়াত বন্ধ করবেন না, এই তেলাওয়াতের মজা আমি জিন্দেগিতে পারি নাই। ও নবী গো, এসেছিলাম আপনি নবী বিশ্ব নবীজির কোরআনুল কারীমের ভুল বাহির করবার জন্য, কিন্তু কোরআনুল কারীমের ভুল ধরতে এসে আমি জামাত নামের জাদুকরের ভুল ধরা বইরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল আবু লাহাবরা কে কি বলবে আমার জানা নাই, আমার কওমের লোকেরা, আমার গোত্রের লোকেরা, আমার পছন্দের লোকেরা আমাকে কি কি বলবে আমি জানি না, কিন্তু রাসূল আমি আর নন মুসলিম অবস্থায় বাড়িতে যাব না। আমি যদি বাড়িতে যেতেই চাই, ইসলামের ছায়া তলে এসে মুসলমান হয়ে বাড়িতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জামাত নামের জাদুকর বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর অন্য ধর্মের মধ্যে থাকবো না, আমাকে এই মুহূর্তে তাওহীদের কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও ইহুদি, ও জাদুকর, তুমিও শুনে রাখো, তুমি যদি কালিমা পড়ে ঈমান নামক সম্পদটা অর্জন করতে পারো, এই ঈমানের প্রতি অটল অবিচল থেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, কিয়ামতের ময়দানে তিনার শাজিমের মালিক তোমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে যিনি খালিক তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা আছে রে মন।